শোন বিহারি ভাই, তোরা রাখতে লারবি ডাং দেখাই, তোরা আপন তরে ভেদ বাড়ালি, বাংলা ভাষায় দিলি ছাই। আজকের আলোচনাটা শুরু করছি ভজহরি মাহাতোর লেখা এই বিখ্যাত গান, যা ভাষা আন্দোলনকে একটি আহ গতি এনে দিয়েছিল বা ভাষা আন্দোলনে একটি গতির সঞ্চার করেছিল। নমস্কার। আমি আগে বলেছিলাম যে মানভূম ভাষা আন্দোলন নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব, কারণ বাংলাদেশের বা বাংলার ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করতে গেলে মানভূম ভাষা আন্দোলন, শিলচর ভাষা আন্দোলন কে বাদ দিয়ে কোনো আলোচনা হয় না। বারবার বাংলা ভাষার উপরে আক্রমণ এসেছে। মানভূম ভাষা আন্দোলন পৃথিবীর ইতিহাসে সম্ভবত দীর্ঘস্থায়ী ভাষা আন্দোলন, প্রায় ৪৪ বছর ধরে এই আন্দোলনটি চলে। তো এই আন্দোলনটি সম্পর্কে আলোচনা করার জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি ডক্টর দয়াময় রায় তার কাছে, এবং ডিআইসিও পুরুলিয়া তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানভূম ভাষা আন্দোলনের 4টি ফেজ আছে। প্রথম ফেজ যদি আমরা বলি তাহলে ১৭৬৫ থেকে ১৯০৫, ১৯০৫ থেকে ১৯১১, ১৯১২ থেকে ১৯৪৭ এবং ১৯৪৮ থেকে ১৯৫৬। ১৯৪৮ থেকে ১৯৫৬ এই ফেজটা সব থেকে বেশি মোমেন্টাম পেয়েছিল, গতি পেয়েছিল। সেটা যখন আমরা আলোচনায় আসব তখন আমরা বলবো। আমরা আজকের আলোচনা সীমাবদ্ধ রাখছি ১৭৬৫ থেকে ১৯০৫ সাল। ১৭৬৫ সাল আমরা উল্লেখ করছি এই কারণে যে মানভূম তার উৎপত্তিটা একটু আলোচনা না করলে মানভূম ভাষা আন্দোলন নিয়ে সবটা বলা হয় না। সেজন্য আমরা ফিরে যাচ্ছি ১৭৬৫ সাল। ১৭৬৫ সালে বক্সারের যুদ্ধে মোগল সম্রাট শাহ আলম টু বা দ্বিতীয় শাহ আলম পরাজিত হন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এবং বাধ্য হন তিনি বাংলার ট্যাক্স কালেকশন অর্থাৎ দিওয়ানি সংগ্রহ করার দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে। বাংলা অর্থ বাংলা বিহার নিয়ে এই ট্যাক্স কালেকশন যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু করে তখন শুরু হয় তাদের দমন পীড়ন নীতি, এবং এই দমন পীড়ন নীতির জন্যই ১৭৬৭ সালে শুরু হয় জঙ্গলমহল অঞ্চলে চুয়ার বিদ্রোহ। এই চুয়ার বিদ্রোহ নিয়ে একটি বিস্তারিত আলোচনা পরে করব। সরি। এই চুয়ার বিদ্রোহ চলে প্রায় ১৮৩২ সাল পর্যন্ত, এবং এই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন জঙ্গলমহলে আরো নিয়ন্ত্রণ কায়েম করার জন্য এই সামগ্রিক জঙ্গলমহলকে 3টি ভাগে ভাগ করে। ১৭৭৩ সালে আসে পাঞ্চেত, ১৮০৫ সালে তৈরি করে জঙ্গলমহল, এবং ১৮৩৩ সালে তৈরি করে মানভূম জেলা। এই 3টি জেলা তারা তৈরি করে, এবং এই মানভূম জেলার আয়তন তখন ছিল ২০,৪৫০ বর্গ মিটার। ১৮৩৭ সালে ব্রিটিশ সরকার অকস্মাৎ ফার্সির বদলে আঞ্চলিক ভাষা ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে, এবং এর ফলে বিভিন্ন ভাষাভাষী রাজ্য গঠনের দাবিও ওঠে। ব্রিটিশ বিরোধী এই আন্দোলনকে খানিকটা ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে তারা এই জাতীয় সিদ্ধান্ত নেয়। তারা উর্দুর বদলে হিন্দি, আরবির বদলে সংস্কৃত ভাষা চালু করার ফরমান জারি করে। এখান থেকেই বলা যেতে পারে যে বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে একটি দিকে দিকে আগুন জ্বলতে শুরু করে, এবং এই করতে করতে
বা এইভাবে চলতে চলতে আসে 1905 সাল। 1905 সাল অর্থ বঙ্গভঙ্গ। এই ভঙ্গের এই চক্রান্তে লর্ড কার্জন, অ্যান্ড্রু ফ্রেজার, এইচ রেজো তারা পরিকল্পনা করেন যে বাংলাকে ভাগ করা। এর আগে এই মানভূম জেলা কিন্তু আবার বিভাজিত হয়েছে। অদ্ভুত ব্যাপার যে মানভূম জেলার প্রতি ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ সরকার পরবর্তী পর্যায়ে বা সিপাহী বিদ্রোহের আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের একটা যেন একটা আক্রোশ ছিল। 1845 সালে মানভূমকে ভাগ করা হয়, 1846 সালে ভাগ করা হয়, 1871 সালে ভাগ করা হয় এবং 1879 সালে আবার ভাগ করা হয়। এবং যে মানভূমের আয়তন ছিল 20,450 বর্গ মাইল, সেই আয়তন এসে দাঁড়ায় 10,650 বর্গ মাইল। এই মানভূম মানে মানভূম, সিংভূম, বর্তমান রাঁচি ইত্যাদি জায়গা নিয়ে ছিল সমগ্র মানভূম অঞ্চলটা। তাকে ভেঙে 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 টুকরো টুকরো করে নিয়ে আসে এবং 1700 মাফ করবেন 1879 সালে যে বিভাজন হয়, সেই বিভাজনটা চলে 1956 সাল পর্যন্ত। 1956 সালে যে পুরুলিয়া জেলা গঠিত হয় এবং পুরুলিয়া পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়, সেখান থেকে একটা স্থিতাবস্থা চলছে এবং বাংলা ভাষাকে ভাষা হিসেবে স্বীকৃতি পুরুলিয়াবাসী বা মানভূমবাসী, তৎকালীন মানভূমবাসী আদায় করেন। আসবো সে কাহিনীতে পরে। আজকে আমরা আলোচনা রাখছি 1905 সাল পর্যন্ত। 1905 সালে বঙ্গভঙ্গ হলো, 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। এই সময়ের মধ্যেও কিছু ঘটনা ঘটে, সেই ঘটনাটা পরবর্তী আলোচনায় নিয়ে আসছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।